ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। যে দেশে এই অ্যাপটির সবচেয়ে বড় বাজার, সেখানেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ভারত সরকার অ্যাপ-ভিত্তিক যোগাযোগ সেবার ওপর নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা হোয়াটসঅ্যাপের ব্যবহার পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবসময় একটি সক্রিয় সিম কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। একই সঙ্গে ওয়েব ও ডেস্কটপ সংস্করণ ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতি 6 ঘন্টা পর লগ আউট হয়ে যাবে ওয়েব বা ডেস্কটপ ব্যবহারকারীরা। পুনরায় ব্যবহার করতে হলে আবারও কিউআর কোড স্ক্যান করে ডিভাইস যুক্ত করতে হবে। ভারত সরকারের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইবার প্রতারণা ঠেকাতে। শুধু 2024 সালেই ভারতে সাইবার জালিয়াতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 228 বিলিয়ন রুপি। টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, কেওয়াইসি ভিত্তিক সক্রিয় সিমের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত থাকলে ফিশিং, ভুয়া বিনিয়োগ ও ডিজিটাল প্রতারণা সহজে শনাক্ত করা সম্ভব হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন ডিজিটাল অধিকার কর্মী ও প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে, এই নিয়মে প্রতারকদের চেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ ব্যবহারকারীরা। ভারতে হোয়াটসঅ্যাপ শুধু একটি অ্যাপ নয়, এটি দৈনন্দিন যোগাযোগ ও ছোট ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। দেশটিতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা 50 কোটিরও বেশি, যাদের প্রায় 94% প্রতিদিন অ্যাপটি ব্যবহার করেন। বিশেষ করে ছোট ব্যবসাগুলো ঝুঁকিতে পড়তে পারে। অনেকেই একটি ফোনে সিম রেখে অন্য ডিভাইসে ওয়েব ভার্সনে ব্যবসা পরিচালনা করেন। নতুন নিয়মে সেই ব্যবস্থাই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি এমন এক সময় এসেছে যখন ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ব্যবহারকারীর সংখ্যা কমছে। ডাউনলোড কমেছে প্রায় 50%। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ ব্যবহারে বড় প্রভাব ফেলতে পারে। ভারতের বাজারে হোয়াটসঅ্যাপ এখন দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।